আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর ৫ আসনে। এটি মূলত ফুলবাড়ী এবং পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ৭ জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন। আমি এই মুহূর্তে কথা বলবো জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ফরিদুর রহমান তপু, তিনি আমার সঙ্গে রয়েছেন। তার সাথে একটু জানবো যে ধানের শীষের যে প্রার্থীরা রয়েছেন তিনি বিভিন্ন উপজেলায় সমন্বয় করছেন, আসলে তারা কি কি বলছেন? আপনি তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আমরা ধানের শীষের ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। দেশের মানুষ ধানের শীষকে ভোট দেওয়ার জন্য দিনাজপুর ৫ আসনে ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামানকে ভোট দেওয়ার জন্য মানুষ মুখায় আছে। মানুষ দীর্ঘদিন ভোট দেবে নাই, ধানের শীষের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। দর্শক, আমরা যেমনটি শুনলাম, তারা বলছেন যে জনগণ, সাধারণ জনগণ তারা ধানের শীষকে ভোট দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছেন। এটি 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 একটি গুরুত্বপূর্ণ উপজেলা। পার্বতীপুর এবং ফুলবাড়ী একটি গুরুত্বপূর্ণ আসন। এখানে যেহেতু বড়পুকুরিয়া কয়লার খনি রয়েছে, পাথর খনি রয়েছে এবং তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেহেতু সাধারণ জনগণ তাদের যে সৎ এবং যোগ্য প্রার্থী তাদেরকে কিন্তু তারা নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তো দিনাজপুরের ৫ আসন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।